আমার মা ছোটবেলা থেকে আমাকে বারবার একটা কথাই বলতো, কি বলতো? লেখা আছে তোমাদের থাম্বনেলে, দেওয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়াতে হয়। হ্যালো ক্লাস 11, আমি তোমাদের আমিনুর স্যার। আজকে নিয়ে এসেছি যে তোমাদের ক্লাস 11-এর এই 15 দিন কিভাবে তোমরা পড়লে তোমাদের বেস্ট রেজাল্টটা করতে পারবে। দেখো, ক্লাস 11 শুরু থেকে অনেকেই গাফিলতি করে, অনেকেই পড়াশোনাটা ঠিকঠাক করে না, ইম্পর্টেন্স দেয় না, কিন্তু বছরের শেষে সে বুঝতে পারে যে ক্লাস 11 কতটা ইম্পর্টেন্ট। একটা ঘর বাঁধতে গেলে তার ভিত যতটা ইম্পর্টেন্ট, ক্লাস 11 উচ্চ মাধ্যমিকের জন্য ঠিক ততটাই ইম্পর্টেন্ট। যারা যারা ক্লাস 11-এ গুরুত্ব দাওনি, তারা শেষে এসে নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্লাস 12-এর ভরাডুবি একমাত্র হতে পারে যদি ক্লাস 11 ডুবে যায়। তাই দেখো, সময় এখনো আছে, আভি নেহি তো কাভি নেহি, অর্থাৎ এখনো যেটুকু সময় আছে, যে মুহূর্তটুকু আছে, যে দিনটুকু আছে, যে ঘন্টাটা আছে, যে সেকেন্ডটা আছে, যে মিনিটটা আছে, সেটাকে যদি ফুললি ফোকাস করতে পারো, তাহলে তোমরা অনেক কিছু করতে পারো। আমার মা আরো একটা কথা বলতো, নেই মামার থেকে কানা মামা ভালো। তাই আমরা কিছুই না করার থেকে এই 15 দিনে যতটুকু পারি সেটুকু যদি চেষ্টা করি, তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি বেটার হবে। যদি তোমরা এই 15 দিন টেনশন করে কাটিয়ে দাও, কি পড়বো ভেবে কাটিয়ে দাও, ঘুমিয়ে কাটিয়ে দাও, আমার মনে হয় তার থেকে যে ছেলেটা বা যে মেয়েটা এই 15 দিনও চেষ্টা করছে, সে অনেক বেশি ইফেক্টিভ হবে। এই ভিডিওটি যারা যারা ক্লাস 11 গুরুত্ব দিয়েছো, সারা বছর পরিশ্রম করেছো, তারা 15 দিন কিভাবে পড়বে তাদের জন্য ঠিক ততটাই ইম্পর্টেন্ট। ততটাই ইম্পর্টেন্ট যারা সারা বছর কিছু পড়নি, এই 15 দিন পড়ার প্রতিজ্ঞা নিচ্ছ তাদের জন্য। সো আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করি। প্রত্যেকটি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব, ধরে ধরে আলোচনা করব, একদম ক্লিয়ারলি আলোচনা করব, একদম ক্লিয়ার কথা তোমাদের সামনে রাখবো, কোনো ছল চাতুরি নয়, কোনো ছলনা নয়। তোমরা এই ভিডিওটি দেখার পর আশা করি তোমাদের যে ক্লিয়ারিটি, অর্থাৎ এই 15 দিন কিভাবে পথ চলতে হবে সেটা বুঝে যাবে। একদম প্রথমে চলে আসি, বড় বড় করে লেখা আছে জাস্টিফাই ইউর স্ট্রেংথ, অর্থাৎ তোমার শক্তি কতটা সেটাকে তুমি ফার্স্ট বোঝো। তুমি কতটা নিয়েছো আর তুমি কতটা নাওনি, তুমি সারা বছর ক্লাস 11-এ কতটা পড়েছো আর কতটা পড়োনি, তোমার সিলেবাস কতটা শেষ হয়েছে আর কতটা শেষ হয়নি, এই জায়গাটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তুমি সারা বছর ফাঁকি মেরেছো না তুমি সারা বছর পড়েছো, এটা জানাটা অত্যন্ত ভেরি 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 ইম্পর্টেন্ট। সো তোমাদের প্রথমে জানো যে তোমাদের ইন্টারনাল স্ট্রেংথ কতটা, অর্থাৎ তোমরা ঠিক কতটা এগিয়ে আছো, তোমরা ঠিক কতটা এগিয়ে আছো এই দৌড়টাতে। ক্লিয়ার? অর্থাৎ ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমি যদি বলি যে তোমাদের ম্যাথামেটিক্সের 7টা ইউনিট আছে, সেই ইউনিটগুলোর মধ্যে কটা ইউনিট তোমার কমপ্লিট হয়েছে, কটা ইউনিট ভালোভাবে কমপ্লিট হয়েছে, এটা প্রথমে তুমি বোঝো। এই স্ট্র্যাটেজিটা তুমি প্রথমে একটা খাতা পেন নিয়ে লিখে ফেলো যে আমার ধরো ইউনিট কটা ইউনিট কমপ্লিট হয়েছে, আমার ইউনিট 2 কি হচ্ছে 3 4, ধরো আমার ইউনিট 2 3 4 1 2 3 4 কমপ্লিট হয়েছে, বাকিগুলো কমপ্লিট হয়নি। তো যা যা কমপ্লিট হয়েছে সেগুলো একদিকে লেখো, যে কি কি কমপ্লিট হয়েছে, কি কি তোমার হয়েছে, কি কি তোমার হয়েছে সেটা একদিকে রেখো খাতায়, আর কি কি হয়নি সেটা একদিকে লেখো। দেখো, আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জায়গায় আসবো। প্রথমে কি কি হয়েছে লেখো, কি কি হয়নি লেখো। ওকে, এটা তুমি প্রথমে খাতায় লেখো। তারপর কি করবে, তারপর যেটা করবে সেটা হচ্ছে তোমার প্রপার প্ল্যান বানাতে হবে। দেখো, তোমার ধরো হয়েছে একটা ইউনিট, তুমি চাইছো আরো 6টা ইউনিট এই 15 দিনে পড়ে নেবে, এটা সবচেয়ে বড় বোকামি। এর কোনো মূল্য নেই, তার কারণ 15 দিনে তুমি 6টা ইউনিট পড়তে পারবে না। দিস ইজ টেন্স টু ইম্পসিবল নয়, দিস ইজ ইম্পসিবল। 15 দিনে কোনোদিন 6টা ইউনিট পড়া সম্ভব? সম্ভব নয়। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে দেখতে হবে ক্লাস 12-এ কোন কোন ইউনিটগুলো কাজে লাগবে, এটা ফার্স্ট। সেকেন্ড, তোমাকে দেখতে হবে যে কোন ইউনিটগুলো স্কোরিং, অর্থাৎ অল্প পড়ে নাম্বার তুলে নেওয়া যাবে, এটা তোমাকে দেখতে হবে। ওকে, তাহলে এইটা তুমি দেখতে পারলেই কিন্তু তুমি সেই সেই ইউনিটগুলোকে ফোকাস করবে। বাকি ইউনিটগুলো ক্যাশ সরিয়ে দাও, দরকার নেই। সব পড়ে শূন্য পাওয়ার থেকে
30 নাম্বার কমপ্লিট করে 25 পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক ভালো। ওকে, তো চলে এসো, আমরা চলে আসি এখানে। প্রপার প্ল্যানিং এ আমরা মেইনলি দুটো প্ল্যানিং করব, একটা হচ্ছে টাইম প্ল্যান করব, আর একটা হচ্ছে সিলেবাস প্ল্যান করব। যে আমি টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করব, আমি সিলেবাসটাকে কি কি ইউটিলাইজ করব কিভাবে। সো আমি অ্যাট ফার্স্ট টাইম প্ল্যানিং এ গিয়ে আমি ডে টু ডে, অর্থাৎ প্রত্যেক দিন, এখানে একটা ভুল করে ফেলেছি রে ভাই, এখানে আওয়ার টু আওয়ার হতো। আমার যে রাইটার সে মনে হয় কোনোদিন প্ল্যানিং করেন, আর এখানে হোয়াট টু ডু হতো। চলো, ঘুর গয়া, পৃথিবী তো গোল, সবকিছুই ঘোরে। চলো, তো আমার টাইম প্ল্যানিং এর ক্ষেত্রে আমি একটা ডে টু ডে প্ল্যান করব, অর্থাৎ দিনে কতক্ষণ পড়বো, কত ঘন্টা পড়বো, এবং আওয়ার টু আওয়ার অর্থাৎ ঘন্টা প্ল্যান করব। দিনের প্ল্যানটা কিভাবে করব, যে আমি প্রথম, আমার 15 দিন বাকি আছে, আমি ম্যাথামেটিক্সের ক্ষেত্রেই বলি, আমি প্রথম 3 দিনে এই ইউনিটটা কমপ্লিট করব, তারপর 2 দিনে এই ইউনিটটা কমপ্লিট করব, তারপর 5 দিনে এই ইউনিটটা কমপ্লিট করব, এভাবে একটা প্ল্যান করব। আমি আওয়ার টু আওয়ার একটা প্ল্যান করব, যে দিনে আমি 5 ঘন্টা ম্যাথ পড়বো, 4 ঘন্টা কেমিস্ট্রি পড়বো, এভাবে একটা আওয়ার টু আওয়ার প্ল্যান করব। ওকে, সিলেবাস প্ল্যানের ক্ষেত্রে আমি চলে আসব, আমি ঠিক কোনগুলো পড়বো আর কোনগুলো পড়বো না, কোনগুলো পড়বো আর কোনগুলো পড়বো না, এইটা আমার লিখে ফেলবো। যে আমি তো প্রথমেই লিখেছিলাম যে আমার কোনগুলো কমপ্লিট হয়েছে আর কোনগুলো হয়নি। আমার মনে হয় এই 15 দিন নতুন কিছু না শুরু করে যেগুলো হয়েছে সেগুলো করাই ভালো। এবার যদি তুমি বলো যে স্যার আমার তো কিছুই হয়নি, তাহলে আমি কি করব, আমি তাহলে বলবো যে তোমার তো কিছু করতে হবে বাবা, তুমি কিছুই যখন করোনি তাহলে দুটো একটা ইউনিট করো, চেষ্টা করো। কিন্তু যারা বলছি যে অন্তত অনেকটা করেছো, তাদের ক্ষেত্রে বলবো যে যেটা করেছো সেটাই ভালো করে আবার প্র্যাকটিস করো, তা না হলে নতুন জিনিস করতে গেলে ঘেটে যাওয়ার সম্ভাবনা আছে। এবার ধরো কারুর ক্ষেত্রে এমন ব্যাপার যে 90% তার কমপ্লিট আর বাকি 10% বাকি আছে, তাকে বলবো হ্যাঁ করে নাও। আবার ধরো এমন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমি ক্লাস 11-এর বলছি, ধরো গাণিতিক যুক্তি যদি কেউ করে না থাকো অবশ্যই করো, তার কারণ 4 নাম্বার তো লুল্লা, সবচেয়ে সহজ চ্যাপ্টার। প্রবাবিলিটি, সম্ভাবনা তত্ত্ব যদি কেউ করে না থাকেও এখন অবশ্যই করে নাও। ওখান থেকে 6 নাম্বার থাকে, খুব সহজ চ্যাপ্টার, একদম এক বলেই ছবি হবে। বুঝতে পারছো ব্যাপারটা, যে আমি ইজি ইজি চ্যাপ্টার বাকি থাকলে সেগুলো করব, কিন্তু যখন আমার যদি এখন অ্যালজেব্রা করতে হয়, বিন্যাস, সমবায়, অনুক্রম শ্রেণী যদি আমি না করে থাকি, এখন যদি আমার করতে হয়, দিস ইজ নট পসিবল। কি করে সম্ভব, কি করে করবে তুমি, মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তাই সেই সব চ্যাপ্টারগুলো বাদ দিয়ে দাও, সেই সব চ্যাপ্টারগুলোকে ক্যাশ করে দাও। ওকে, চলো, যদি না করে থাকো, যদি করে থাকো তাহলে তো ভালো। এইবার বলবো ফোকাস অন স্টাডি। এই কয়েকটা দিন মোবাইল ফোন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তারপর হচ্ছে তোমার আরো এক্সট্রা ফ্রেন্ড, তারপর হচ্ছে বিড়ি, সিগারেট, মদ, এইসব তো খাওয়া একেবারেই স্টুডেন্ট হিসাবে উচিত নয়। আর এই কটা দিন বিড়ি, সিগারেট, মদ একদম খেও না। তবে এই কটা দিন গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এক্সট্রা ফ্রেন্ড, এইসব ফ্রেন্ডকে দূরে রাখো। ফেসবুক, এসবুক, ঠিক আছে, নোটবুকটাকে শুধু কাছে রাখো। ফেসবুক, এসবুক, ইনস্টাবুক সবকিছুকে দূরে সরিয়ে দাও। হোয়াটসঅ্যাপ বুক, ঠিক আছে, সবকিছুকে দূরে সরিয়ে দাও, শুধু নোটবুকটাকে কাছে রাখো। আর ইউটিউবটাকে কাছে রাখো, তার কারণ কি, ইউটিউব এফেক্টিভ স্টাডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। তবে ইউটিউবে গিয়ে নাচানাচি দেখলে, চিকলি চামেলি চুপকে আকেলি দেখলে কিছু হবে না, তখন ওই চুপকে আকেলি হয়ে যাবে। ঠিক আছে, চলো এইবার বলছি তাহলে ফোকাস অন ইউর স্টাডি। তাহলে ফোকাস অন ইউর স্টাডিতে কি বললাম, কোনগুলো বাদ দেবে, মোবাইল ফোন, মোবাইল ফোন থাকবে, কিন্তু মোবাইল ফোনে ফেসবুক, ইনস্টাতে ছবি ছাড়া আয়নার সামনে দাঁড়িয়ে বন্ধ করো। ফেসবুক, ইনস্টা, টেলিগ্রাম থাক, টেলিগ্রাম খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। হোয়াটসঅ্যাপ বন্ধ করো, হোয়াটসঅ্যাপে গল্প বন্ধ করো। ঠিক আছে, এইগুলো পুরো কেটে দাও, কেটে উড়িয়ে দাও এই 15 দিনের জন্য। যদি ফোকাস রাখতে চাও তাহলে এগুলোকে লোকাসে ফেলে দাও। ঠিক আছে, আর মোবাইল ফোনে ইউজ করার মধ্যে কি ইউজ করবে, ইউটিউব ইউজ করবে এফেক্টিভ স্টাডির জন্য। এরপর প্র্যাকটিস অ্যান্ড রিভিশন প্রসেস,
প্র্যাকটিস অ্যান্ড রিভিশন প্রসেসের ক্ষেত্রে বলবো যে তুমি যে অঙ্কগুলো, যে চ্যাপ্টারগুলো তোমার অলরেডি হয়ে গেছে, অঙ্ক নয় সবকিছুর ক্ষেত্রেই বলছি, যে চ্যাপ্টারগুলো অলরেডি ডান, চ্যাপ্টার অলরেডি ডান যেগুলো সেগুলো ওয়ান টাইম প্র্যাকটিস বা রিভিশন। আর নিউ চ্যাপ্টার হলে কি হবে, নিউ চ্যাপ্টার হলে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে 2 or 3 টাইমস রিভিশন, 2 or 3 টাইমস প্র্যাকটিস। ঠিক আছে, দুবার বা তিনবার করে অঙ্কগুলো করতে হবে, বা ফিজিক্সটা পড়তে হবে, বা কেমিস্ট্রিটা পড়তে হবে, বা বায়োলজিটা পড়তে হবে। আর কুছ নেই হ্যাঁ, আর কিছু ছিল? শুভকামনা ছিল, ঘেঁটে ঘ হয়ে গেছে। ঠিক আছে, এই কয়েকটা জিনিস মেনটেন করো কয়েকটা দিন, তাহলেই পারবে। নিজের স্ট্রেংথ বুঝে নাও। এবার তোমরা যদি এই কমেন্টে, এই ভিডিওর কমেন্টে জানাবে যে তোমাদের ম্যাথামেটিক্সে এই মুহূর্তে 50% নাম্বার পাওয়ার জন্য কোন কোন চ্যাপ্টারগুলো করা উচিত, বা পাস করার জন্য কোন কোন চ্যাপ্টারগুলো করা উচিত। যদি অবস্থা খুবই খারাপ হয়ে থাকে তাহলে কমেন্ট করবে, কোনো চাপ নেই। দেখো, পড়াশুনো করোনি কিন্তু করতে চাইছো, এটাই বড় কথা, তাতে লজ্জার কিছু নেই। সুতরাং এটা অহংকারেরই, যে আমি পড়াশুনো করিনি এখন করতে চাইছি, এটা আমার অহংকার। আমি করতে চাইছি, তো অন্য আরো অনেকজন আছে যারা চাইছে না, সুতরাং তুমি অনেক এগিয়ে আছো। তাই তোমাদেরকে বলছি যে তোমরা যারা পাস করতে চাইছো তারাও কমেন্ট করবে যে স্যার পাস করব কিভাবে, এটার উপর একটা ভিডিও দিন। যারা 90% বা 100% কিভাবে ম্যাথে ফুল মার্কস পাবে যারা জানতে চাও, তারাও একটা ভিডিও রিকোয়েস্ট করতে পারো। আমি বলে দিচ্ছি তোমাদের টপিক, যে তোমরা এইসব ভিডিও রিকোয়েস্ট করলে আমি তোমাদের জন্য ভিডিও দেব। এবং তার আগে একটা কথা, যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করতে হবে, তার কারণ আমি তোমাদের করব কেয়ার যদি তোমরা করো শেয়ার। কারণ আমি যে এত পরিশ্রম করছি তোমাদের জন্য, এত ভাবছি, ভাবতেও সময় লাগে ভাই। এই যে ভাবছি, এই যে তোমাদের জন্য এত ডেডিকেটেডলি এই রাত 12টা 1টার সময় ভিডিও বানাচ্ছি, এটা কিন্তু পসিবল হচ্ছে তার কারণ তোমরা দেখছো, বেনিফিটেড হচ্ছ। তাই আরো বেশি বেনিফিটেড হলে আমি আরো বেশি মোটিভেশন পাবো। বেনিফিটেড প্রপোর্শনাল টু মোটিভেশন। সুতরাং তোমাদের বেনিফিট আমার মোটিভেশন। বাংলার ছেলেমেয়েরা জিতছে, বাংলার ছেলেমেয়েরা শিখছে, বাংলার ছেলেমেয়েরা এগিয়ে চলছে, এটাই আমার মোটিভেশন। যে জায়গায় দাঁড়িয়ে বাংলার ছেলেমেয়েদেরকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, শিক্ষাটাকে পণ্য করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গায় আমি এই রাত 12টার সময় ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গর্বের সাথে বলছি, আমি তোমাদের পাশে আছি, তোমাদের জন্য আছি, তোমাদের প্রত্যেকটি বাংলার ছেলে মেয়ের জন্য আছি, প্রত্যেকটি বাংলার ছেলে মেয়ের স্বপ্নের উড়ান দেওয়ার জন্য আছি, তাদের সাহস দেওয়ার জন্য আছি। শুধু লড়াই করতে থাকো, লড়াইটাকে থামিয়ে দিও না। দেখো, লড়াইটাকে করতে জানতে হবে। যতই প্রতিকূলতা আসুক, যতই যা কিছু আসুক, আমরা পার করব, আমরা এগিয়ে যাব। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। আমাদের এই নিশীত রাত্রিতে আমাদের যুদ্ধ জয় করতে হবে, এবং তার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। ক্লাস 11 প্রত্যেকটা স্টুডেন্ট বলবো, আগুন মেখে নাও, এই শেষ কটা দিন আগুন মেখে নাও গায়ে। তার কারণ আমরা ক্লাস 12-এ উঠে আগুন জ্বালাবো, আমরা ক্লাস 12-এ উঠে ফিনিক্স পাখির মতো উড়বো, এবং আমরা ক্লাস 12-এ উঠে আঘাত হানবো সিলেবাসের উপরে, এবং সিলেবাসটাকে আগুন লাগিয়ে দেব। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। প্রত্যেকে আমাদের সাথে থাকো, সাপোর্ট করো এসওই বাংলাকে। এসওই বাংলা তোমাদের জন্য অনেক কিছু করতে চাই, তোমরাও সেই সুযোগটা করে দাও। বাংলা পড়বে, বাংলা শিখবে, এবং বাংলা জিতবে। জয় হিন্দ।